ভিয়েতনামের ভিজিট টু ওয়ার্ক এবং ভিয়েতনামের আপনার কাজের ভিসা প্লাস ভিয়েতনামের যে কাজের বর্তমান পরিস্থিতি, ভিয়েতনামের যে কী পরিস্থিতি, এই সকল বিষয়ে আজকে কিছু বিস্তারিত সত্য তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, আপনারা কিন্তু সবাই জানেন আমি কোনো দালালও না, কোনো এজেন্সির লোকও না। আমি সবসময় বরাবর আপনাদের মাঝে সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি। আমরা কিন্তু এখনও দেখতেছি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক এর ভিডিও বা অ্যাডভার্টাইজ দেখতেছি, এখনও তারা থামতেছে না। তারা বলতেছে কি যে ভিয়েতনামে আপনার ভিজিট টু ওয়ার্ক, ঠিক আছে, কাজের নিশ্চয়তা 100%, ঠিক আছে, এই সেই হ্যান তেন। আরে ভাই, আর কত কমু? আর আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে আর কত বুঝাই মুঝে ভাই, ভিয়েতনামে ভিজিট টু ওয়ার্ক ভিসা হয় না, ঠিক আছে। ওখানে যাইয়া ভিজিট ভিসা জীবনও কনভার্ট হয় না ওয়ার্ক পারমিটে, ঠিক আছে। এটা একটু মাথায় ঢুকান, ঠিক আছে, যে ভিয়েতনামে কখনোই ভিজিট ভিসা কনভার্ট হইব না। আপনি ওই 1 মাস ভিসার মেয়াদ থাকুক আর 2 মাস থাকুক, আপনি তারপরে অবৈধ হয়ে যাবেন, ঠিক আছে। এটা চিরন্তন সত্য কথা। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি ভাই, ভিজিট টু ওয়ার্ক কখনোই হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, ভিয়েতনামে যে কাজের পরিস্থিতি, ঠিক আছে, আপনি যে ভিয়েতনামে কাজ করতে যাবেন, দেশে এতই আকাল লাগছে ভাই, আমার কথা আপনারা মাইন্ড করেন না, ঠিক আছে। ভিয়েতনামে যাবেন কেন কাজের বিষয়? আর তো কত দেশ পড়ে রয়েছে, ঠিক আছে। আপনি অন্য অন্য দেশগুলো ট্রাই করেন যেগুলো কমন, ঠিক আছে। ভিয়েতনাম যাইবেন কোন দুঃখে? ভিয়েতনাম তো তেমন কোনো উন্নত রাষ্ট্র না। ভিয়েতনাম হচ্ছে যে মালয়েশিয়ার প্রতিবেশী কান্ট্রি, ঠিক আছে। মালয়েশিয়াতে ভাই, আমরা তো মালয়েশিয়া প্রবাসী, ঠিক আছে। আমরা নিজের চোখে দেখা যে ভিয়েতনামের লোক মালয়েশিয়াতে সুন্দরী সুন্দরী পুরুষ তো দূরের কথা, সুন্দরী সুন্দরী নারীর আসা ওই 70 টাকা রিঙ্গিতে 70 রিঙ্গিতে রাজমিস্ত্রি কাম করে মালয়েশিয়াতে। তাদের দেশে যদি এতই কাজ থাকে, ঠিক আছে, এই যে দেখলাম যে এডবেড়েছে ভিয়েতনামে 70,000 টাকা কামাইতে পারবেন, 80,000 টাকা, 50,000 টাকা বেতন। তো এত টাকা বেতন থাকলে তারা মালয়েশিয়া পড়ে থাকে কী জন্য? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। তো এই সুন্দর সুন্দর মেয়েগুলাও 70 রিঙ্গিত বেশিকে মালয়েশিয়াতে রাজমিস্ত্রি কাজ করে। পুরুষদের চাইতো সুন্দর কাজ জানে তারা, ঠিক আছে। তাদের দেশে যদি কাজ এতই থাকতো তাহলে কি তারা মালয়েশিয়ায় পড়ে থাকতো? এইগুলা আমাদের নিজের চোখে দেখা। এখন আমার কেউ যদি প্রশ্ন করে, ঠিক আছে, প্রশ্ন করে লাভ নাই। আমি তো মনে করেন যে এই যে আপনার আছে না, জীবনে বিদেশ যায় না এরকম লোকেরা অনেক ভিডিও দেয়, অভিজ্ঞতা, বিদেশের অভিজ্ঞতা জানায়, ঠিক আছে। আমরা ওরকম না, আমরা নিজেরাই প্রবাসী, বুঝেন নাই? আমাকে প্রমাণ, আমরা নিজেকে চোখে এগুলা দেখি, ঠিক আছে। যে ভিয়েতনামের বহুত লোক মালয়েশিয়াতে পড়ে থাকে, ঠিক আছে, কাজকাম তাদের দেশে নাই। তো একটা বিষয় আমরা দেখতেছি কি যে ভিয়েতনামে ফার্নিচারের কাজের বিষয়টার বেশি অ্যাডভার্টাইজ করা হয়, ঠিক আছে। ভাই, এত ফার্নিচার ভিয়েতনামে বানানো হয়, আশ্চর্য। তারা কি অন্য কোনো আর কোনো কাজকর্ম নাই? তারা খালি ফার্নিচার নিয়েই থাকে? তারা কি ঘরের ভিতরে এত ফার্নিচার করে না কি? বুঝলাম না। শুধু খালি ফার্নিচারের কাজ, ফার্নিচারের বিষয়, এত ফার্নিচার তারা বানায়, আজব তো। আমি এই জিনিসটাই বুঝি না, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় একই কথা যে ফার্নিচারের কাজের ভিসা যেতে পারবেন, 50-60 হাজার টাকা বেতন, অভিজ্ঞতা থাকলে আপনি 80,000 টাকা এই ভিয়েতনামে যা কামাইতে পারবেন। আরে ভাই, ভালো করে নিজের বিবেককে প্রশ্ন করেন, ঠিক আছে। মালয়েশিয়ার মতো রাষ্ট্রে কিন্তু আশেপাশে যে কম্বোডিয়া বলেন, লাওস বলেন, ঠিক আছে, থাইল্যান্ড বলেন, ওই যে আপনার ভিয়েতনাম বলেন, এগুলা এই সব দেশের লোকগুলা মালয়েশিয়াতে কাজকর্ম করে। তাহলে কেন তারা মালয়েশিয়াতে এসে কাজকর্ম করে? ঠিক আছে, এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভাববেন। পৃথিবীতে আরও দেশ আছে ভাই, সামনে মালদ্বীপ খুলবো, দুবাইতে ভিসা জটিলতা সাময়িক চলতেছে, আবার দুবাইয়ের বিষয়ও ঠিক হয়ে যাইব। এই যে মালয়েশিয়াতে কদিন পরে যে জঙ্গলের কাজ প্ল্যান্টেশনের ভিসা যে খুলবো, ওই মালয়েশিয়া প্ল্যান্টেশন ভিসাও যাওয়া ভালো, ভিয়েতনামে না যায়, ঠিক আছে। তবে এখন শুনতেছি ভিয়েতনামের ওয়ার্ক ভিসা নাকি কিছু এজেন্সি দিতে পারে, ঠিক আছে। তারা নাকি ম্যান পাওয়ার কইরা বৈধভাবে তারা পাঠাবে, ঠিক আছে। ভিয়েতনাম যদি ম্যান পাওয়ার কইরা বৈধভাবে পাঠায় তাহলে ভালো। দেখেন, তবুও যে কোনো জিনিস করার আগে বারবার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। আর ভালো করে যাচাই বাছাই করে নেবেন তারা কি বৈধ ম্যান পাওয়ার করে আপনারা পাঠাবো কিনা, ঠিক আছে। বাদ বাকি সব কিছু আপনার ইচ্ছা। আর ওই যে 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন সব বুংবাং, ঠিক আছে। 20-30 হাজার টাকা কামাইতে পারবেন, এর বেশি পারবেন না, ঠিক আছে। এর নাম হলো ভিয়েতনাম। তো ভাই, আমরা সবসময় সত্য তথ্যগুলি আপনাদের মাঝে দিয়ে থাকি, ঠিক আছে। আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, যদি আমার কথার আপনারা সত্যতা প্রমাণ চান, তাহলে যদি আপনাদের কোনো লোক ভিয়েতনামে থাকে, ঠিক আছে, বাংলাদেশি কোনো পরিচিত বা আত্মীয় স্বজন কেউ থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে আমার কথাগুলো মিলিয়ে নিন, ঠিক আছে। তারপরে যে আরেকজন আছে ভিয়েতনামে, আমাদের বাংলাদেশি ভাই ব্লগার, ভিয়েত বাংলা ব্লগস, আপনারা চাইলে তার চ্যানেলের ভিডিওগুলো ভিয়েতনামের অভিজ্ঞতা নেওয়ার জন্য দেখতে পারেন, ঠিক আছে, যে আমার কথাগুলো কতটুকু যৌক্তিক, কতটুকু সত্যি, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।